প্রথমত এ নাম্বারে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। এখন আমরা জানি এখানে পার্লামেন্ট হাউস, আচ্ছা পার্লামেন্ট হাউস আমরা জানি পৃথিবীতে একটি মাত্র আছে। পৃথিবীতে কোনো কিছু একক বস্তু বোঝালে, পৃথিবীতে একক বস্তু বোঝালে তার আগে কিন্তু আর্টিকেল দি বসে। পৃথিবীতে একটি মাত্র আছে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে, কোনো কিছু একটি বোঝালে তার আগে আর্টিকেল দি বসে। এখন পার্লামেন্ট হাউস পৃথিবীতে অনেক আছে, কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট হাউস কিন্তু একটাই। বাংলাদেশের পার্লামেন্ট হাউস কিন্তু পৃথিবীতে একটাই আছে, যেহেতু একটাই আছে এজন্য কিন্তু এটার আগে আর্টিকেল দি বসবে। তাহলে আমরা কি বললাম, পৃথিবীতে একটি মাত্র একক কোনো বস্তু বোঝালে, একক কোনো কিছুর নাম বোঝালে তার আগে আর্টিকেল দি বসে, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তার আগে আর্টিকেল দি বসে। তাহলে দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ইজ এক্সকুইসলি ডিজাইন বিল্ডিং। এই যে কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল এ ই আই ও ইউ, অর্থাৎ এই পাঁচটা বর্ণ কোন শব্দের শুরুতে যদি থাকে সাধারণত সেই শব্দের আগে আর্টিকেল এন বসে। তাহলে এখানে কি হবে, সেই অনুযায়ী আর্টিকেল কিন্তু এন হবে। কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল জানি আমরা এ ই আই ও ইউ, এই পাঁচটা বর্ণ যদি থাকে তাহলে কোন শব্দের শুরুতে এই পাঁচটা বর্ণ দিয়ে শুরু হলে তাহলে সেই শব্দের আগে আর্টিকেল আমরা এন বসাবো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ অন্ডার অফ মডার্ন আর্কিটেক্ট। তাহলে ইট ইজ এখানে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ অন্ডার অফ মডার্ন আর্কিটেক্ট, এটা একটা আধুনিক স্থাপত্যের একটা নিদর্শন। এন্ড টেকনোলজি ইট ইজ ওয়ান অফ, এখানে লার্জেস্ট, লার্জেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি। ডি নাম্বারটা একটু খেয়াল করতে হবে। ডি নাম্বারে যে সুপারলেটিভ ডিগ্রির আগে তোমরা লিখে রাখতে পারো যে সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় আর্টিকেল দি বসে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা দেখব, সুপারলেটিভ ডিগ্রি যদি হয় তাহলে তার আগে আমরা আর্টিকেল দি বসাবো। যেহেতু লার্জেস্ট, বিগেস্ট এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে কি বসবে, আর্টিকেল দি বসবে। আমরা কি বললাম, যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে তার আগে আমরা আর্টিকেল দি বসাবো। দ্য লার্জেস্ট এন্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন ওয়ার্ল্ড। আমরা একটুই আগে বলেছিলাম যে পৃথিবীতে কোনো কিছু একটি মাত্র কোনো কিছু বোঝালে ওয়ার্ল্ড মানে যে পৃথিবী, পৃথিবী কয়টা আছে, পৃথিবী তো একটাই। তাহলে যদি একটা বোঝায় তাহলে কি এর আগে দি বসবে, ইন দা ওয়ার্ল্ড। তাহলে পৃথিবী একটা আছে এজন্য কি হবে, এজন্য অবশ্যই এর আগে আর্টিকেল দি বসবে। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তাহলে এটা একটা, এটা একটা কি, এখানে একটা সাধারণ ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং ড্যাশ মেইনটেইন কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস। এখন এই যে মেইনটেইন কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউসের খরচ, তাহলে যেহেতু এই পার্লামেন্ট হাউসের খরচের কথা নির্দিষ্ট করে বলছে, তাহলে কিসের খরচ, পার্লামেন্ট হাউসের খরচ। তাহলে এটা নির্দিষ্ট করে বলার কারণে কোনো কিছু নির্দিষ্ট করে হলে তার আগে কিন্তু আর্টিকেল দি বসে। যেহেতু পার্লামেন্ট হাউসের খরচ এজন্য কিন্তু এখানে আর্টিকেল দি বসবে। এখানে আর্টিকেল কি বসবে ভাইয়া, দি বসবে। রুবিনা পারভিন পিডিএফ দিয়েন স্যার, ঠিক আছে পিডিএফ দিয়ে দিব। রত্না ঘোষ, নরসিন খানমকে, বাহ অনেককে মেনশন করেছে, ঠিক আছে। তাহলে আমরা about 50 million টাকা পার ইয়ার অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান স্থাপত্য শিল্পী লুই কান, অর্থাৎ প্রপার নাউন এই লুই কান, অর্থাৎ যদি আমরা ইনা মিনা টিনা চুমকি পিঙ্কি কোন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝালে সেটা কিন্তু প্রপার নাউন হয়। কি বলেছি, কোন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝালে, কোন স্থানের নাম বোঝালে সেটা কিন্তু প্রপার নাউন হয়। এবং আমাদের মনে রাখতে হবে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কোন ব্যক্তির নামের আগে আর্টিকেল বসে না। যদি ব্যক্তির নামের আগে আর্টিকেল না বসে তাহলে কি বসবে, আর্টিকেল এ এন দি না বসলে তার আগে ক্রস বসবে। যেহেতু লুই কান একজন ব্যক্তির নাম এজন্য এর আগে আর্টিকেল বসবে না, কি বসবে, ক্রস বসবে। ডিজাইনড দিস বিল্ডিং, এখন এই দিসটা হচ্ছে প্রোনাউন, একটু লিখে রাখতে হবে ভাইয়া যে প্রোনাউনের আগে এবং পরে, প্রোনাউনের আগে এবং পরে যদি আর্টিকেল থাকে তাহলে কখনো আর্টিকেল বসবে না। প্রোনাউনের আগে অথবা পরে যেখানেই গ্যাপ থাকুক আর্টিকেল কখনো বসবে না, বসবে না, বসবে না। তাহলে আর্টিকেল না বসলে কি বসবে, আর্টিকেল না বসলে ক্রস বসবে। তাহলে ডিজাইন দিস বিল্ডিং, এখানে কি হবে, এখানে ক্রস হবে। এভরিডে মেনি ড্যাশ ভিজিটর, এখন এখানে একটা ছোট্ট একটা রুলস আছে আমাদের মনে রাখতে হবে।
মেনি প্লাস আর্টিকেল এ প্লাস নাউন সিঙ্গুলার, এবং এইখানে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে মেনির পরে আর্টিকেল এ বসবে যখন নাউনটা সিঙ্গুলার হবে। তাহলে যেহেতু এখানে মেনি ড্যাশ ভিজিটর, এই ভিজিটর এখানে কোনো কিছু এস বা ইএস নাই, সেক্ষেত্রে একজন ভিজিটরের কথা বলছে, তাহলে এখানে সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে কি হবে, আর্টিকেল এখানে এ হবে। আশা করি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা এই প্রশ্নটার সমাধান দেখলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবং আমার যেহেতু আমি ক্লাসগুলো ফ্রিতে নিচ্ছি, একটাই অনুরোধ, তোমরা যারা এখনো শেয়ার দাওনি, বন্ধুকে মেনশন করোনি, অবশ্যই অবশ্যই একটু শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও।